সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে না পারলে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার ও দুজনকে সাসপেন্ড করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আওয়ামী লীগ সরকারের সময় টানা ২ মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন তিনি। তার দেশত্যাগের পর থেকেই শুরু হয় তোলপাড়। কোনো রকম বাধা ছাড়া আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আব্দুল হামিদের দেশত্যাগে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার আশ্বাস দেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসক কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সময় গেটের সামনে বসে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আব্দুল হামিদ সহ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।